আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের পাঠানো একটি প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশ্নটি হলো, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উল্টে যেতে পারে এবং সূর্য পশ্চিম থেকে উদিত হতে পারে। এই ব্যাপারে কোরআন ও সুন্নাহর বক্তব্য কি? পৃথিবী নিজ অক্ষের উপর 24 ঘন্টা একবার ঘুরছে, ফলে এর কেন্দ্রে থাকা গলিত লোহাও ঘুরছে। এই ঘোরার জন্যই চৌম্বক ক্ষেত্র প্রায়ই দিক পরিবর্তন করে, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে, যা আমরা ধরতে পারি না। গবেষকরা পুরনো গাছের গুঁড়ি, মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন, গড়ে প্রায় 2 থেকে 3 লক্ষ বছর পর পর পৃথিবীর চৌম্বক মেরু পুরোপুরি উল্টে যায়। আর যখন যখন এটি উল্টে গেছে, পৃথিবীর প্রাণীকুলের উপর নেমে এসেছে কিয়ামত। অর্থাৎ প্রাণীজগতের বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে, যাকে বলা হয় ম্যাস এক্সটিনশন। এর কারণ হচ্ছে, উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটি প্রায় 90% পর্যন্ত দুর্বল হয়ে যায়। ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি, মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয়। সর্বশেষ চৌম্বক মেরু উল্টে গিয়েছিল 7,80,000 বছর আগে, অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চৌম্বক মেরু। গবেষকরা দেখছেন 1880 সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে। এমনকি সাউথ আটলান্টিক অ্যানোমালি অঞ্চলের উপর তা একেবারেই অকেজো বললেই চলে। আর এই অঞ্চল পৃথিবীর 5 ভাগের 1 ভাগ জুড়ে অবস্থান করছে। ধীরে ধীরে এর আকার আরও বড় হচ্ছে, আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে। এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ, আর পূর্ব হবে পশ্চিম, অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে। এছাড়াও যদি মেরু উল্টে যায়, তাহলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, ফলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ, আর সেই প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো। এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প, ভূমিধস ও অগ্নুৎপাত ঘটাতে পারে। অর্থাৎ মানবজাতির বিলুপ্তি অনেকটা নিশ্চিত। সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সার্কিট, বিদ্যুৎ গ্রিডগুলোও পুড়ে যাবে। স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট কিছুই কাজ করবে না। মানবজাতির ধ্বংসের আগে চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে। কিভাবে চৌম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নির্ণয় করা গেলেও এর সমাধান এখনো দিতে পারেনি গবেষকরা। অনেক মুসলিম আলেম এই গবেষণার ফলাফল থেকে এমনটিও বলছেন, এটা হয়তো হাদিসে বর্ণিত কিয়ামতের আগে পশ্চিমে সূর্য ওঠার কথাই নির্দেশ করছে। জি, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, আসলে এটি তো একটি বিরাট বিষয়। কিয়ামতের 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত। কিয়ামতের বৃহত্তম আলামতগুলি প্রকাশ পাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সূর্য পশ্চিম থেকে ওঠা, দাজ্জালের বেরিয়ে আসা, ভূপৃষ্ঠের গভীর থেকে একটি বিশাল আকারের জানোয়ার বেরিয়ে আসা, তারপরে সমগ্র বিশ্বের আকাশ ধূম্রপুঞ্জে ছেয়ে যাওয়া, ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ করা, এবং পৃথিবীর 3টি অঞ্চল, একটি হলো খাসমুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব অঞ্চলে এক বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাওয়া, এবং খাসমুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম গোলার্ধে আরেকটি দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাওয়া, আর হলো খাসমুন বিল জাজিরাতিল আরব, আরব দ্বীপে এখানে আরেকটি ভূমিধস, বিশাল অঞ্চল তলিয়ে যাওয়া, এবং সর্বশেষ যেটা হবে, অর্থাৎ তাখরুজু নারুন মিন কারে আদান তাহশুরুন নাসা ইলাল মাহশার, ইয়ামানের এডেন শহর থেকে একটি আগুন বেরিয়ে গোটা বিশ্বকে বেষ্টনী দেবে এবং মানুষদেরকে সেটা তাড়িয়ে ধাবিত করে সিরিয়ার দিকে নিয়ে আসবে, হাশরের ময়দান যেখানে হবে সেই দিকে নিয়ে আসবে। তো এই 10টি আলামতের মধ্যে একটি আলামত সূর্য পশ্চিম থেকে ওঠা। এটা একেবারে অনেকে প্রাথমিক পর্যায়ে ঘটবে এমন বলেছেন, এটাকে কেউ মাঝামাঝি বা শেষ পর্যায়ে, সেটা তো আল্লাহ জানেন যে এটা কোন পর্যায়ে আসবে। তবে এটি অন্যতম একটি আলামত। এটির কিছু পূর্বাভাস এখন পাওয়া যাচ্ছে। এটি সূরা আল আনামের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেদিন তোমার রবের একটি নিদর্শন আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেদিন
কারো ঈমান আর উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা পশ্চিমে সূর্য ওঠার আগে ঈমান আনেনি, পশ্চিমে সূর্য ওঠা দেখে যারা তখন ঈমান আনবে, তাদের ঈমান আর আল্লাহর কাছে কবুল হবে না, সে ঈমান রিজেক্ট হয়ে যাবে। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তেমনিভাবে যেই মুমিন পশ্চিমে সূর্য ওঠার আগে সালাত পড়তো না, জাকাত দিত না, রোজা রাখতো না, অর্থাৎ ভালো কাজ করতো না, নেক আমল করতো না, সে পশ্চিমে সূর্য ওঠা থেকে যখন নেক আমল করা শুরু করবে, এটাও আর কবুল হবে না। যে অবস্থায় ছিল সে অবস্থায় তাকে থাকতে হবে। তার নেক আমল, সে সূর্য ওই দিক থেকে উঠতে দেখে আল্লাহর ভয়ে তখন যে নেক আমল করবে, সেটা আল্লাহ কবুল করবেন না। তবে সূর্য পশ্চিম থেকে ওঠার পরে যদি কারো জন্ম হয়, যে শিশুদের জন্ম হয়, তারা ঈমান আনলে তাদেরটা কবুল হবে, কারণ তারা তো সূর্য পশ্চিম থেকে ওঠার আগের পর্বটা তারা পায়নি, তারা পরে জন্ম হয়েছে, তাদেরটা ভিন্ন। কিন্তু যারা সূর্য পশ্চিমে ওঠার আগে থেকে বেঁচে ছিল কিন্তু ঈমান আনেনি বা ঈমান এনেছে নেকামল করেনি, তাদের নতুন কোনো ঈমানের ভূমিকা বা নেকামলের ভূমিকা কবুল হবে না। এটি আয়াতে ক্লিয়ার করেছেন আল্লাহ তাআলা। কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, বলো তোমরা অপেক্ষায় থেকো, আমরাও অপেক্ষায় আছি। তো এটি কোরআনের আয়াত। আর যে হাদিসটা আমি বললাম সেটি সহিহ বুখারী, সহিহ মুসলিমের, বিশেষ করে সহিহ মুসলিমের রাওয়ায়াতটি আমি উল্লেখ করেছি, যেখানে 10টি আলামতের কথা এসেছে। তো আমরা অপেক্ষায় থাকতে হবে, এটা আসবে অচিরে, বেশি দিন দেরি নেই। এই জন্যই আলামতগুলি খুব কাছিয়ে এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।